গুড মর্নিং। আজকে মঙ্গলবার, সকাল এখন বাজে 10টা। এখন থেকে আমার ব্লগটা স্টার্ট করলাম। বাবাই আজকে স্কুল যাবে, ওই জন্য সকাল সকাল ভাত করে নিয়েছি আমি, আর এখানে চা বসিয়েছি। মাসিও আজকে তাড়াতাড়ি চলে এসছে। আমি এমনি ভাবছিলাম যে মাসিকে ফোন করে ডাকবো। এই 2-3 দিন বাড়িতে ছিলাম না, ঘর একদম মানে কিচকিচ করছে, পা দেওয়া যাচ্ছে না। কালকে ঘরগুলো আমি যদিও ঝাড় দিয়েছি, কিন্তু বারান্দা টান্দা তো ওরমই রাখা রয়েছে, একদম নোংরা চ্যাট করছে যেন। তো এই যে ভাত আলু সেদ্ধ করা হয়ে গেছে। প্রেশার কুকারটা আজকে খালি ছিল না, মানে এঁঠো ছিল, তো ওই জন্য হাঁড়িতে করে একেবারে দুপুরের মতন ভাত করে নিয়েছি। ছুটি হয়ে গেলে তাড়াতাড়ি চলে আসবি, তোর তো আবার বিকেলে প্র্যাকটিস আছে। হ্যাঁ, তা আসবি। মাসি এসছে, কলে বাসন মাজছে। আমি টেবিলটা মুছে পরিষ্কার করলাম, রান্নাঘরটা পরিষ্কার করে যা রান্না করব সব বের করলাম, বাজার করে দিয়ে গেছে। আর এখন বিছনাটা গোছাবো, এই ঘরটা গুছাবো। এই ঘরটা কালকেই ভালো করে গুছিয়ে রেখেছিলাম, এখন জাস্ট বিছনাটা তুলবো। কিন্তু বাবাইয়ের ঘরটা পুরো অবস্থা খারাপ হয়ে গেছে, ওই ঘরের বিছনার চাদর চেঞ্জ করতে হবে। এটা আগে পরিষ্কার করে নিই, এটার ভিডিও করব না। মোটর ভরে গেছে, ট্যাঙ্কি ভরে গেছে, বন্ধ করে দিই। বাবার ঘরটার অবস্থা খুব খারাপ। এই যে এখানে জামা কাপড়, কাঁচা জামা কাপড় দিয়ে এমনি পরা জামা কাপড় দিয়ে একসাথে লন্ডভন্ড হয়ে গেছে, সব আলাদা করতে হবে। কাচতে বের করবো কয়েকটা, যেগুলো ভালোগুলো রয়েছে কেচে শুকানো, সেগুলো ভাঁজ করে ওয়ার্ড্রপে তুলবো। আর এই বিছানা চাদরটাও ভাবছি আজকে তুলে দেবো। চলো এই ঘরটা গুছিয়ে নিই। এই যে ঘর গোছানো কমপ্লিট। আজকে একটু বেশি বাসনই হয়েছে, কারণ যেদিনকে গেছিলাম সেদিনে সারাদিন রান্না বান্না খাওয়া দাওয়ার বাসন ছিল, আর সেটা জমানো ছিল। তারপরে কালকে রাতের থেকে আবার রান্না বান্না করেছি, খেয়েছি সকাল পর্যন্ত, মানে 2 দিনের বাসন জমে গেছে। এবার ওইগুলো মাজতে অনেকটা সময় লেগে যাবে মাসিরা, আর আমি ততক্ষণে চেষ্টা করব এই ঘরটা পুরো টিপটপ করে গুছিয়ে নেওয়ার জন্য। একটু দেখবে বিছানার চাদর যেদিনকে চেঞ্জ করা হয় সেদিনকে ঘরে একটু ঝাড়াঝুড়ি মোছামুছি, খাটটাটগুলো মুছতে হয়, ফার্নিচারগুলো একটু মোছার থাকে। তারপরে এই 2 দিন পরে বাড়িতে এসেছি, ওই জন্য আরও একটু মনে হচ্ছে, আমার চোখে মনে হচ্ছে ধুলো হয়তো পড়ে গেছে, সেগুলো মুছতে হবে, পরিষ্কার করতে হবে। প্রচুর কাজ রয়েছে, এই ঘরটাই বেশি কাজ ছিল। আমাদের বেডরুমে কোনো মানে খুব একটা বেশি কাজ নেই, কারণ কালকে রাত্রেবেলায় আমি অলরেডি 90% ওই ঘরটা পরিষ্কার করে ফেলেছিলাম। ফার্নিচারগুলো মুছে, বিছানা চাদরটা চেঞ্জ করে, জানলা টালনা মুছে ফেলেছিলাম রাতেই। ওই জন্য আজকে সকালবেলা জাস্ট বিছনাটা তুলে দিয়ে আসলাম, মানে বাসি বিছনা তুললাম, চলে আসলাম এই ঘরে। এই ঘরটাই বেশি চাপ এখন। এই বিছানার চাদর চেঞ্জ করব, ফার্নিচার মুছবো, জানলার কাছে অনেক জামা কাপড় রয়েছে, সেগুলো ভাঁজ করতে হবে, কাচার জন্য কয়েকটা বের করতে হবে। বাথরুমের মধ্যে জমানো রয়েছে, আবার আজকে বের করব। তারপরে 2 ঘরের চাদর অলরেডি তোলা হবে, প্রচুর প্রচুর জমে গেছে, সেগুলো এখন আস্তে আস্তে কেচে কেচে তুলতে হবে। আবার আবহাওয়ার খবর দেখছি, মানে আমি নিউজে দেখছিলাম আবার নাকি ঝড় বৃষ্টি এসব হবে। তার আগেই ভাবছি কেচে কুচে নিতে হবে। এই যে দেখছো কত জামা কাপড় বেরিয়েছে, এগুলো সব আলাদা ওইদিকে করে রাখলাম। আর খাটের পাড়ে যেগুলো রয়েছে এগুলোকে এখন ভাঁজ করে করে তুলতে হবে। আমি যতক্ষণে ওই ঘর গোছালাম, টেবিল মুছলাম, রান্নাঘর গোছালাম, এই ঘরে বিছানার চাদর টাদর তুলে আর কি পরিষ্কার করলাম, ততক্ষণে দেখছি মাসি বাসন মেজে ঘরে চলে এসছে, এবার ঘর ঝাড়বে। আমি মাসিকে বললাম দাঁড়াও, তুমি ওই ঘরটা বারান্দাটা আগে ঝেড়ে নাও, তারপরে এই ঘরটা ঝাড় দিও। আমি এখানে কাজ করছি তো, এবার এর মধ্যে আসলে তাড়াহুড়ো কেন করছি, এই যে আমার কাজগুলো সমস্ত কিছু হয়ে গেলে তারপরে মাসি যদি ঘর ঝাড়া মোছা করে নেয় না, একবারে ঘরটা ক্লিন হয়ে বেরিয়ে যাবে। আর মাসি চলে যাওয়ার পরে আবার যদি আমি ঘরের মধ্যে কাজ করি, আবার নোংরা হয়ে যাবে। ওই জন্য আমি চাইছি তাড়াতাড়ি আর কি করে ফেলতে। আবার মাসিকেও আটকানো যায় না, ওয়েট করানোও যাবে না, অনেকবারই কাজ করে। তারপরে আমাদের বাড়ি থেকে, যদিও আমাদের বাড়ি লাস্টে আসে, তারপরে বাড়ি গিয়ে ওনার রান্নাবান্না কাজকর্ম আছে, ওনাকে তো আর দাঁড় করিয়ে রেখে দেওয়া যায় না। তাই ওই ঘরে আমি বললাম ঝাড় দিতে লাগো। আমি এই ঘরটায় হয়েই গেছে পুরো কমপ্লিট, বালিশের কভারগুলো পরিয়ে এখন একটু রোদে দেবো বালিশগুলো। ওই ঘরেরও কম্বল বালিশ টালিশ সমস্ত কিছু বাইরে রোদে বের করে দিয়েছি চেয়ারের মধ্যে করে। আর এইগুলো ভাবছি জানলাতেই দেবো, জানলাটা একদম খালি হয়ে গেছে, জামা কাপড় যত কিছু ছিল সব দেখো ওই যে ভাঁজ করে খাটের পাড়ে রাখা আছে। এখন এগুলো আলমারিতেও কিছু তুলতে হবে। আগের দিন ওই যে শাড়িটা পরে গেছিলাম, ওইটাকে রোদ খাইয়ে রাখা রয়েছে, ভাঁজ টাজ করে রেখেছি, আলমারিতে তুলবো। বাবাইয়েরও জামা প্যান্ট রয়েছে, সেগুলো তুলতে হবে।
আর ওয়ার্ড্রোবেও রাখতে হবে। সেই হোলির জামা কাপড় কেচেছিলাম সেই কবে, সেইগুলোও এখনো পর্যন্ত ভাঁজ করা হয়েছিল না, আজকে করলাম সেগুলোকে। আর এখন আবার এই যে শীত চলে গিয়ে গরম পড়ছে, তো শীতের জামা কাপড় এখন আবার আলমারিতে নিয়ে গিয়ে রাখতে হবে। আর গরমের জামা কাপড়গুলো হাফ হাতা, হাফ গেঞ্জি প্যান্ট বাবার যেগুলো ছিল সেগুলো আবার বের করে দিতে হবে ওকে। এই ওয়ার্ড্রোবটা আবার মানে আপডেট করতে হবে। ওরটা আর ওর বাবারটা এই দুজনেরটাই আর কি ইয়ে করতে হবে। আর আমারও যে ফুল হাতা নাইটি ফাইটি যেগুলো ছিল অলরেডি আমি শোকেসের মধ্যে ঢুকিয়ে দিয়েছি, বেশি না, দুটোই নাইটি ছিল, শোকেসে ঢুকিয়ে রেখেছি। আর তো সব হাত কাটা হাফ হাতা নাইটি এখানেই থাকে। আমার বেশি কিছু ঝামেলা হয় না, আমারটা সবসময় গোছানোই থাকে, ওদের দুজনেরগুলোই না অগোছালো হয়ে যায়। তো এই যে বিছানার চাদর পেতে নিয়েছি, বালিশগুলো এখন আপাতত এখানে থাক, জানলাটা মাসি মুছবে। অনেকদিন জামা কাপড় ওখানে জমেছিল তো একটু ধুলো ধুলো হয়ে যায়, মাসিকে বললাম জানলাটাও মুছে দিও। মোছা হয়ে গেলে তারপরে বালিশগুলো ওখানে রোদে দিয়ে রাখবো। জানলা দিয়ে প্রচন্ড পরিমাণে রোদ আসে, তোমরা তো জানোই। কিন্তু এই যে এখন গরমকাল পড়ে যাচ্ছে না, এই ঘরে আর টেকা যাচ্ছে না, আস্তে আস্তে হিট হয়ে যায় গরমটা, এত সারাদিন রোদ ঢোকে তো। আর এখন চলে আসলাম বেসিনটাকে পরিষ্কার করতে। বেসিনটাও মানে নোংরা হয়ে রয়েছে। আমি তো প্রত্যেকদিনই স্নান করার সময় হোক কিংবা সকালবেলা দাঁত ব্রাশ করা হয়ে যায়, যখন সবার লাস্টে আমি দাঁত ব্রাশ করি তখন হচ্ছে পরিষ্কার করে দিই। কিন্তু এই যে দুদিন হয়নি তাতেই দেখছি ছ্যাদলাম পড়ে আছে, হয়তো আমার চোখেই দেখছি সেটা, আর কেউ দেখতে পাচ্ছে না নোংরা। মানে সত্যি আমিই শুধু নোংরা দেখতে পাই, আমাদের বাড়ির আর কেউ নোংরা দেখতে পায় না। বিশেষ করে আমার বর তো দেখতেই পায় না, যে জিনিসটা যেখানে পড়ে থাকে যেমনভাবে পড়ে থাকে ওরমই থাকে। ওর মানে একটা বিছানাও ঝাড়ে না, বিছানা বাসি বিছানার মধ্যে গিয়ে শুয়ে পড়ে, আবার ওখান থেকে উঠে চলে যায়। কোনো নোংরা ফোংরা ওদের কাছে কোনো ব্যাপারই না। আমিই যেন এই আমি যেন মানে এইসব দেখি, চোখে দেখি বলে আমারই খেটে মরতে হয়, কাজ করে মরতে হয়। তো এইটা পরিষ্কার করলাম। এই হাত মোছার ওই টাওয়ালটাও দেখেছো কত নোংরা হয়েছে, কালকে কাচবো। আজকে আর পারলাম না, এত কাজকর্ম করে টোরে ভাবছি এখন যদি সার্ফে চুবাই সমস্ত কিছু তাহলে আর কাচবো কখন, অলরেডি 12টা বেজেই গেছে। তাই আর কাচাকুচি করলাম না। এদিকে ঠাকুরের বাসন টাসন মেজে নিয়েছিলাম, মাসি থাকতে থাকতেই ঘরদোর গোছানো হয়ে গেছে। আর পাতা পড়ছে এখন, শুকনো পাতা না, যে আমের মঞ্জুরিগুলো আর হচ্ছে আমের মুকুলগুলো আর হচ্ছে ওই পাতাগুলো, শুকনো পাতা, সেগুলো হাওয়া দিচ্ছে আর পড়ছে ঘরের মধ্যে। এই যে ঘর মুছে টুছে মাসি চলে গেছে, ফ্যান চালানো রয়েছে, দেখলে ফ্যানটা অফ করব এখন। জানলাটাও শুকিয়ে গেছে দেখছি, জানলা এবার বালিশগুলো রোদে দিয়ে দিই। ব্যাস আমার কাজ কমপ্লিট হলো, সমস্ত ঘর এবার টিপটপ ক্লিন হলো। এবার আমি রান্না করেও শান্তি পাবো। চলো এবার যাবো রান্না বসাতে। আজকে বাজার নিয়ে এসছে মাছ, এবার আদা রসুন যে বাটা নেই আমার সেটাও খেয়াল নেই, আর রসুন দেখছি একটা রয়েছে, আদাও এক টুকরো রয়েছে, সেটাই বাটা করে আজকে মাছের ঝোলটা করবো। এই যে মাছ নিয়ে এসছে, ধোয়াটাও এখনো হয়নি, কিন্তু দেখে মনে হচ্ছে পুরো মাছ ধোয়া পরিষ্কার, দিতে হবে, ছাড়াতে হবে। মুসুরি ছিল কয়েকটা, মা দিয়েছিল অনেকদিন আগের, ফ্রিজে ছিল। এটাই ভাবছি একটু পেঁয়াজ টেয়াজ দিয়ে বেগুন দিয়ে ভাজা করব, মাছের ঝোল করব। বাবাই তো স্কুলে গেছে, চিন্তা নেই, সেই আসবে কখন, বিকেলবেলা আসবে, ও তো খেয়ে দিয়ে আসবে, হয় স্কুল থেকে খাবে নইলে ওই বাড়ি থেকে খেয়ে আসবে। বাবাইয়ের খাওয়া নিয়ে ঝামেলা নেই। এই যে মাছটাকে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে রাখলাম। আর এদিকে মশলা যা করব, মাছের আদা দেখছি নেই, অল্প একটু আদা ছিল, আদা রসুন একটু পেঁয়াজ টমেটো দিয়ে পেস্ট করব মাছের ঝোলের জন্য। আর এদিকে এই যে পুঁই মিচুরি আর বেগুন দিয়েছি, একটু পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়েছি, মাছের একটু তেল ছিল, এসব দিয়ে ভাজা করছি। এই দুদিন ধরে মার বাড়িতে একটু থেকে খাওয়া দাওয়া করে এসেছি, তো আজকে বাড়িতে এসে আর নিজের হাতে রান্না করতেই ইচ্ছা করছে না, কেমন যেন কাজে আলসি। সকালবেলা যাই হোক কাজকর্ম করেছি, ঘর নোংরা ছিল বলে যতক্ষণ না পরিষ্কার করতে পারছিলাম ততক্ষণ আমি মানে শান্তি পাচ্ছিলাম না, ওইগুলো মানে ফুল দমে করে নিয়েছি। কিন্তু তারপরে রান্না করতে এসে আর আলসি লাগছে, ইচ্ছা করছে না, নিজের হাতে রান্না করে না আর খেতে ইচ্ছা করে না। এই হয়, তোমাদের হয় এরকম কোনো জায়গা থেকে ঘুরে আসার পরে বাড়িতে এসে আর কোনো কাজকর্ম করতে ইচ্ছা করে না, ওই বাড়িতে আরামে আয়েসে খেয়ে দিয়ে ঘুমিয়ে কাটিয়ে আসার পরে এখন আর ইচ্ছা করছে না। তাই কি করব, এখন বাঁচতে গেলে তো খেতে হবে, খেতে গেলে রান্না করতেই হবে। তো এই দেখো পুঁই মুচুরিটা ভাজা হয়ে গেছে, আজকে মাছের তেল দিয়ে ভাজা করেছিলাম তো। আর অল্প জিনিস সব সময় দেখবে খেতে ভালো হয়। এই যদি তুমি মনে করো আজকে ভালো হয়েছে, অন্য আর একদিন এক কড়াই রান্না করব, বেশি করে খাবো, কিন্তু সেই দিন আর ভালো হবে না। যেদিন অল্প করে থাকবে, আসলে না ছিল অনেক দিন আগেকার তো, অনেকটাই ছিল, কিন্তু বাদ দিতেই হলো, অনেকটা পচে পচে গেছে, মানে গলে গলে গেছে, ফ্রিজে অনেক দিন থাকলে গলে গলে যায় না, এক সপ্তাহ বেশি হয়ে গেছে এই পুঁই শাকের মিচুরি এগুলো। তো ওই গলা পচা যেগুলো সেগুলো বাচ্চা
আর দিয়ে যেইটুকুনি ছিল ভালো সেগুলোই আর কি রান্না করলাম। ভেজে ভালো করে কড়া করে ভেজে ভেজে রান্না করেছি, বেশ এত ভালো হয়েছে খেতে। একটু বেগুন পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে একটু ঝাল ঝাল করে, আরও মাছের তেলটা ছিল বলে আরও বেশি টেস্টি হয়েছে। আর রান্না করার পরে হয়ে গেছে একদম একটুখানি, মানে আমরা দুজন একবেলাতেই খেয়ে নিলাম। আমি আর তোমার দাদাভাই দিয়ে খেয়েছি। বাবাই তো আর স্কুল থেকে বাড়ি এসছে প্রায় আজকে কটায় 3:30-ও পরে, 4টে, হ্যাঁ 3:30-4টের সময় এসছে। তো বললো স্কুল থেকে খেয়ে এসছি আর বাড়িতে এসে ভাত খাইনি একেবারে রাতে। যদিও বাড়িতে থাকতো তাহলে হয়তো গরম ভাতে মাছের তেল দিয়ে একটু খেত, কিন্তু যেহেতু ছিল না ওই জন্য আর খেতে পারেনি। তো এখানে মাছের ঝোলটার জন্য ওই যে মশলার পেস্ট করলাম, একটুখানি আদা রসুন তো পেস্ট করা যাবে না, ছিল না বললাম, তাই জন্য ওই যে পেঁয়াজ টমেটো আদা রসুন দিয়ে সমস্ত রকম মশলাগুলো দিয়ে একসাথে বেটে নিয়েছিলাম। নিয়ে যে একটা মানে গ্রেভি টাইপের মোটা পেস্ট হয়েছিল, সেটা দিয়েই ঝোলটা করলাম। আর ঝোলটা একটু বেশি রাখতে হবে, কারণ আর মানে এক তরকারি ভাতই ধরতে পারো, এটা আর কিছু করিনি তাই। তো আর আমাদের দেখো পুরো গোনাগুনতি মাছ, দুবেলার মানে 6 পিস মাছ নিয়ে এসছে, দুবেলার আমাদের দুটো দুটো করে। যদিও বাবাই খায়নি, 1 পিসই রাত্রেবেলা জোর করে খাওয়ানো হয়েছিল, আর 1 পিস অনিকের দেবারে দিলাম। ব্যাস রান্নাবান্না সব কমপ্লিট। এই হচ্ছে মাছের তেল দিয়ে পুঁই মুচুরি বেগুন দিয়ে ভাজা, আর এই হলো মাছের ঝোল। ধনেপাতা দিয়েছি ওপর থেকে একটু। গরম গরম মাছের ঝোল নামানো হয়ে গেল। এখন আমি যাবো স্নান করবো। আজকে আর কিছু কাচাকুচি ভেজালাম না, কালকে সকাল সকাল ভিজিয়ে কেচে দেবো। তো বন্ধুরা এই যে স্নান করে এসে পুজো দেওয়া হয়ে গেছে, আমাদের দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছে। জানলাটা বন্ধ করবো করে এখন শুতে যাব। বাবাই এখনও স্কুল থেকে আসেনি, বাজে এখন 3:30। ছুটি হয়ে গেছে বোধহয়, এখনও আসেনি, ওই বাড়িতে হয়তো আছে। চলো দেখি, ওর টোটো করে চলে আসবে। ওর বাবা তো বাড়ি চলে এসছে, ওকে বলে দেওয়া হয়েছে টোটো করে চলে আসতে। চলো সন্ধ্যাবেলা দেখা হচ্ছে। এই যে এখন সন্ধ্যাবেলা 2 কাপ চা করলাম। চা খেয়েই বাবাইকে এখন বলবো পড়তে যেতে। ওর কালকে সকালবেলা পড়া, বিকেলবেলা পড়া রয়েছে, আবার কালকে স্কুলও রয়েছে, কালকে আবার চাপ রয়েছে। সামনে আবার পরীক্ষা স্টার্ট হচ্ছে, মানে সামনের মাসেই পরীক্ষা, ওই জন্য এখন একটু চাপেই থাকবে। আর আমরা এখন টিভি দেখছিলাম। এখন বাজে প্রায় রাত 10টা, 10টা 10:30 হবে। আমি ভাত বসিয়ে রেখে এসেছি, ভাত হয়েও গেছে, খেতে দেবো। তোমাদের দাদাভাইও বাড়ি চলে এসছে। এখন বাবাই আমার ব্লগ চালিয়েছে, সেই 5 বছর 4 বছর আগেকারের ব্লগ, সেটা চালিয়ে দেখছে। ওই আলু ভাতাটাকে মেখে খেয়ে দেখো ভালো আছে কিনা। এই লাউয়া দিয়ে খাবা? তাহলে এখানে মাছ নিয়ে নাও, তুমি একটা নাও। বাবাইকে মাছ খেতে বলবা, বলবে মাছ না খেলে ডিম দেবো না। এখন ওই যে খাওয়া দাওয়া করে এসে আবার ওই যে বাবাই তো এখনো সেই টিভি দেখছিল, আমি এই ঘরে আসলাম চুলটা আঁচড়াবো। আর ভিডিওটাও আজকে এখানে শেষ করছি। দেখা হবে কালকে নতুন ব্লগের সাথে। আজকের মতো টাটা, গুড নাইট।